সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব কাজী সগির আহমদ, ঝিনাইদহ জেলার অন্যতম নেতা মোহাম্মদ মতিয়ার রহমান ভাই, সাবেক উপজেলা আমির, সদর উপজেলা আমির, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাই সব, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায়। সম্মানিত ভাই সব, ওয়াজ শোনার চেয়ে মানা জরুরি। এখন রাজনৈতিক আবহাওয়াও ভালো, প্রাকৃতিক আবহাওয়াও ভালো। এই অবস্থায় প্রচুর ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াব ব্যাপক চলছে। এখন তার অনুমতি নেওয়া লাগছে না, তাই তো? অনুমতি নেওয়া লাগছে না, আল্লাহর রহমতে যথেষ্ট হচ্ছে। এমনি আপনারা ইউটিউবে শোনেন ওয়াজ, বিশ্ববরেণ্য বক্তাদের মুখ থেকে আপনারা ওয়াজ শোনেন, ফেসবুক থেকে শোনেন, বিভিন্ন বক্তাদের মুখ থেকে শোনেন। আপনারাও জানেন, কম জানেন না আপনারা। বাংলাদেশের মানুষ জানে যে সমস্যা হইল মানতে হবে। আপনারা মানতে রাজি আছেন তো? এক কান্দে শুনবেন আর এক কান্দে বেরিয়ে চলে যাবে। মানতে হবে, মানলে কিছু কাজ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? কোরআন শরীফে বলা আছে একাধিক জায়গায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে উত্তম হিদায়াত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছিলেন, যাতে আর সকল মতাদর্শের উপরে এটাকে বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ। এটা সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াত এবং সূরা ফাতাহের 28 নম্বর আয়াত আল্লাহ পাক একই ভাষায় বলেন। এখানে নবী পাঠানোর উদ্দেশ্য কি ছিল সেটা বলা হয়েছে। এখন আর কোনো নবী নাই, আমাদের দায়িত্ব সেটা কি, সেটা বুঝতে হবে দায়িত্ব। আল্লাহ পাক এখানে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা মানে হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে। হেদায়েত এবং সত্য দিন সহকারে নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ বললেন উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল মতাদর্শের উপরে এটাকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা যখন নাজিল হয় সেই ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে ইসলামে আন্দোলন করছেন, ইসলাম বিজয়ী করার জন্য, আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাকে বললেন যে সমাজে প্রচলিত অনেক মতবাদ, অনেক দর্শন, অনেক ধর্ম, অনেক মতাদর্শ, অনেক পথ মত, অনেক কিছু আছে, ব্যবস্থাপনা অনেক কিছু আছে, এ কোনোটাই মানা যাবে না। এগুলো উচ্ছেদ করতে হবে। সব উচ্ছেদ করে আমি যেটা পাঠিয়েছি এইটা বিজয় করতে হবে। কথাটা বোঝা গেল? আপনারা বিজয় করাতে বোঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম বিজয়ী করার জন্য, দিন বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন, এটা বুঝতে হবে আপনাদের। তাহলে আমরা দেখতে পাই যে এত কিছু করেছেন। হ্যাঁ, অনেক কিছু, 30 পারা কোরআন শরীফ নাজিল করা হয়েছে, অনেক হাদিস আছে, জিস্ট জিনিস বুঝতে হবে ওর ভিতরের থেকে। যত কিছু কাজ নবী হিসাবে পালন করেছেন তিনি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন, সেই দায়িত্ব সম্পাদন করার জন্যই এতগুলো
কাজের আঞ্জাম দিতে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রধান কাজটা ছিল সকল মতাদর্শ উচ্ছেদ করে ইসলাম বিজয়ী করা, দিন বিজয়ী করা। দিন মানে কোন দিন? দিন ইসলাম। আল্লাহ তাআলা তাকে দিয়ে যেটা দিয়ে পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইবার দাওয়াত দিয়েছেন। যারা গ্রহণ করেছেন তারা মুসলমান হয়েছে, তাদেরকে সংগঠিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রশিক্ষণ দিয়েছেন। এক পর্যায়ে জিহাদের মাঠে হাজির হতে হয়েছে সকলকে। জিহাদ হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে। এর ভিতরে অনেক কিছু পালন করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, কলেমা দায়াতের কি উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্যটা কি ছিল? মূল জিস্ট কথাটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। মানে তো এই প্রথম অংশটা, লা ইলাহা, নেই কোনো ইলাহ। ইলাহ শব্দের ইলাহ তো আরবি শব্দ, এর অর্থটা, সঠিক অর্থটা কি, এটা আমাদের সমাজে বিভ্রান্তি আছে। প্রচলিত যে বাংলা অনুবাদ আছে তাতে সমস্যা হয়েছে। ইলাহ শব্দের একটা বাংলা প্রতিশব্দ, একটা বাংলা প্রতিশব্দ অর্থ করা যাবে না। সাধারণভাবে আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আরে মাহবুদ আর একটা আরবি শব্দ, ওটারও ব্যাখ্যা প্রয়োজন হয়। অথবা আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তো উপাস্য বাংলা শব্দ হলেও উপাস্য শব্দ দ্বারা ইলাহ শব্দের অর্থ পুরোপুরি প্রকাশ পায় না। তাহলে ইলাহ মানে হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা, নেতা, মালিক, মনিব, শাসক, সব কিছু মিলে ইলাহ হয়। যখন আপনি বলছেন লা ইলাহা, এর অর্থ হলো কোনো হুকুমকর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো নেতা নাই, কোনো শাসক নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এবার দেখেন দেখি কেমন মানে দাঁড়ায়। এতগুলো শব্দের ভিতরে যদি একটা শব্দ চয়ন করি, যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, কেমন হয়? হুকুমকর্তা সে ধর্মীয় ক্ষেত্রে হোক আর বৈষয়িক ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই। তাহলে কথাটা কেমন দাঁড়াইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সময় প্রতিষ্ঠিত শক্তির গণ্ডগোল এইটাই। আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, তাদের কথা হলো আমাদের কর্তৃত্ব চলবে, এই জমিন আমাদের চলবে। তুমি আল্লাহর কথা বলতো তা আসমানের উপরে বলে আর জমিনের নিচেই, এই জমিনের উপরে আমাদের কথা চলবে, আমাদের মাতুব্বারি চলবে, আমাদের আইন চলবে। এই বক্তব্যটা সকল শ্রেণীর নেতৃত্ব, কর্তৃত্ব, শাসক শ্রেণীর বক্তব্য একই। তখন নবীরা বলল, যখন যাদের কর্তৃত্ব চলতেছে আর আপনি যদি সেখানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না, তাহলে তার অস্বীকার করা হলো না। এই কারণে তো নবীদের সাথে সকল শাসকদেরই গণ্ডগোল হয়েছে। আজকেও আমরা যদি কোরআন এই কলেমা বুঝে পড়ি, যে নেতৃত্ব কর্তৃত্ব যারা আছে তারা অটোমেটিক্যালি খেপে যায়। সম্মানিত ভাই সব, যারাই নবীর দাওয়াত নিয়ে মাঠে ময়দানে নামবে, নেতৃত্বের সাথে তাদেরই টক্কর লেগে যাবে। এটা ইসলামের ইতিহাস। সম্মানিত ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন,
কলামের দাওয়াত দেওয়ার পরে 3 শ্রেণীর লোকের উদ্ভব হয়েছে সেই সমাজে। এক শ্রেণীর লোক দাওয়াত গ্রহণ করেছেন, আর এক শ্রেণীর লোক ওই তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে, বিরোধিতা শুরু করেছে তীব্রভাবে। আর এক শ্রেণীর লোক চুপ থেকেছে। নবী 3 শ্রেণীর লোক এই কোরআন শরীফের শুরুতে পরিচয় দেওয়া আছে। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে প্রথম শ্রেণীর পরিচয় দেওয়া আছে, মুত্তাকি বলে। এরা বেহেশতে যাবে। এদের কাজ ছিল নবীর সাথে ইসলাম সংঘবদ্ধ হয়ে ইসলাম বিজয় করার আপ্রাণ চেষ্টা চালিত। তারা বেহেশতি। দ্বিতীয় শ্রেণী ছিল তারা বিরোধিতা করার জন্য সকল প্রকারের ষড়যন্ত্র, শক্তি প্রয়োগ সবকিছু করত। ওদের পরিচয় 5-6 আয়াতে দেওয়া আছে সূরা বাকারার। ওরা কাফের। তৃতীয় শ্রেণীর পরিচয় সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আখিরাতের উপরে বিশ্বাস করি। আল্লাহ বলেন যে আসলে ওদের ঈমান নেই, ওরা মুমিন নয়। ওরা কি? ওরা মুনাফিক। ওরা একবার প্রথম শ্রেণীর দিকে যায়, আবার দ্বিতীয় শ্রেণীর দিকে যায়, দেখে যে পানি কোন দিকে গড়াচ্ছে। বুঝতে পেরেছেন? সমাজে যখনই ইসলাম বিজয়ী করার প্রচেষ্টা চলে, মানুষ 3 শ্রেণীর ভাগ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ থাকবে। যদিও ক্যাটাগরি আছে, প্রথম শ্রেণীর ভিতরেও ক্যাটাগরি আছে, দ্বিতীয় শ্রেণী যারা বিরোধিতা করে ওদের ভিতরে ক্যাটাগরি আছে, সব একরকম না। আর তৃতীয় শ্রেণীর ভিতরেও ক্যাটাগরি আছে। প্রথম শ্রেণী বেহেশতে যাবে, দ্বিতীয় শ্রেণী জাহান্নামে যাবে, তৃতীয় শ্রেণী জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আমার চিন্তা থাকতে হবে আমি কোন স্তরে যাব। নবীকে পাঠানো হয়েছিল দিন বিজয়ী করার জন্য। প্রথম শ্রেণীর কাজ হলে সংঘবদ্ধ হবে দিন বিজয়ী করা। অবশ্য যদি বিজয় থাকে তাহলে আর কি বিজয় করতে হবে, তাহলে বিজয় করা লাগে না। তা আপনারা কি মনে করেন যে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে দিন বিজয় আছে? কি মনে করেন? আপনারা বলছেন বিজয় নেই। তাহলে বিজয় যেখানে নেই সেখানে বিজয় করার জন্য সংগ্রাম করা হচ্ছে সব ফরজের বড় ফরজ। তা তো বোঝেন আপনারা। তাহলে রসুলের দায়িত্ব ছিল দিন বিজয়ী করা, আর আমাদের দায়িত্ব ওইটাই, দিন বিজয়ী করা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। এই দিন বিজয়ী করবে কারা? নবীদের রেখে যাওয়া কাজ কারা করবে? যারা আমরা নবীর উম্মত বলে দাবি করি, যার শাফাত না হলে কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। সেই নবীর কাজ আমাদের করতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজের ভিতরে জিস্ট কাজ এইটা। আপনি নামাজ পড়ছি, এটাও একটা প্রশিক্ষণ। বিজয়ী করার জন্য বিভিন্ন ধরনের মানুষ প্রয়োজন হয়। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জেলা কুলুপ, কত বিধান রয়েছে। এই সকল বিধান দিয়ে যোগ্য মানুষ তৈরি করা হয়। টার্গেট হলো দিন বিজয় করা। এমন কাজটা বাদ দিলেই আসলে কোনো কাজ কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে দিন বিজয়ী নাই। আর এই বিজয়ী করার জন্য সংঘবদ্ধ হতে হবে। কোন নবীও একা একা দিন বিজয়ী করেন নাই। বললাম একটু আগে, নবীরা দাওয়াত দিয়েছেন, লোক সাড়া দিয়েছে, তাদের সংগঠিত করেছেন, তাদের প্রশিক্ষণ দিয়েছেন, জিহাদের ময়দানে হাজির হয়েছে, দিন বিজয়ী হয়েছে, তার নেতৃত্ব করতে সুযোগ পেয়েছে। এখন নেতৃত্ব কর্তৃত্ব পরিবর্তন হয় কিভাবে? কন দেখি। সেই সময় প্রথম যুদ্ধ হলো, ছোটখাটো তো অনেকই হয়েছিল। প্রথম বড় যুদ্ধ হলো বদর যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানরা জিতে গেল, আর কাফেররা ঠেকে গেল, পরাজিত হলো। যারা সেই সমাজে যুদ্ধে জিতে যেত তারা কিন্তু সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার সুযোগ পেত, ঠিক কিনা? নবীর জীবনে অনেকগুলো, একটা নাই, দুটো নাই,
27টা যুদ্ধ করা লেগেছে। 9টা যুদ্ধের সেনাপতি তিনি নিজেই ছিলেন। 100টার বেশি প্রতিটি যুদ্ধ করা লেগেছে। অতএব আমাকে আপনাকে সংঘবদ্ধ হতে হবে। তখন জিহাদ হইতো, জিহাদে যারা জিতে যেত তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, দেশ পরিচালনার সুযোগ পেত, নেতৃত্ব কর্তৃত্ব করার সুযোগ পেত। এই যে নেতৃত্ব কর্তৃত্ব হয় কোথার থেকে, মানে সমাজে যত মানে খারাপ কাজ হয়, দুর্নীতি হয়, কাদের কারণে? ওই যারা নেতৃত্বে করতে থাকে তারাই তো দুর্নীতি করে। সমাজ যে খারাপ, এই সাধারণ মানুষ খারাপ করে না, খারাপ করে নেতারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল বুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে যেয়ে বুঝে ফেললেন যে এই সমাজ ভালো করা সম্ভব না নেতাগুলো চেঞ্জ না হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সমাজ পরিবর্তন হয়েছে। আজকেও যদি সমাজে প্রশান্তি আনতে হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, দ্বীন ইসলাম বিজয়ী করতে হয়, নেতৃত্বের পরিবর্তন করতে হবে। তখন নেতৃত্বের পরিবর্তন হতো জিহাদের মাধ্যমে। এখন নেতৃত্ব কর্তৃত্ব পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে, ঠিক কিনা? নির্বাচনে যারা জিতে যায় ওরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় সমাজে, ঠিক কিনা? তাহলে এখনের নির্বাচনগুলো জিহাদের সমতুল্য, জিহাদের সমমান নির্বাচনী জিহাদ। অতএব এই জিহাদ আমি বলেছি মানে বুঝার জন্য বলতেছি। এখানেও মানুষ কিন্তু 3 শ্রেণীর ভাগ, এটাও জিহাদ যদি মনে করি 3 শ্রেণী মানুষ ভাগ হয়ে যাবে। অতএব আমি কোন শ্রেণীতে থাকবো আমার দেখার বিষয়। আমার একটা এই পয়েন্টে একটা কথা বলি, আসলে আমরা মুসলমান, মুসলমান না হয় মৃত্যুবরণ করো না বলে আল্লাহকে সতর্কবাণী দিয়েছে কিনা? দিয়েছে না? অথচ আমরা মুসলমানরাই ইসলাম থেকে হেদায়েত নিই না। অন্য অন্য মতবাদগুলো উচ্ছেদ করতে বলা হয়েছে, সেই মতবাদের আন্দোলন আমরা করছি। আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে, এটা ভুল। মুসলিম ঘরের সন্তান আমি আপনি, আমাদের ভাই ভাতিজা, আমাদের সন্তানেরা ধর্ম নিরপেক্ষতাবাদ আন্দোলন করছে, জাতীয়তাবাদ আন্দোলন করছে, সমাজতান্ত্রিক আন্দোলন করছে, কমিউনিজমের আন্দোলন করছে, পুঁজিবাদের আন্দোলন করছে। বোঝাই না যে কি করতেছি। এগুলো করলে আল্লাহ পাক বলছেন, অমাই ইবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে অন্য কোনো মতবাদ অনুসন্ধান করলে আল্লাহর কাছে তা গৃহীত হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হবে। অতএব মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা অন্য অন্য মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে তারা ভুলের মধ্যে আছেন। ওইগুলো উচ্ছেদ করে আপনাকে ইসলাম বসাতে হবে চেয়ারে। একটা চেয়ারে কয়জন বসা যায়? একজনই বসা যায়। আপনি যদি বলেন যে না ইসলামের তো মানে বিরোধী না, তো জাতীয়তাবাদ আন্দোলন তো ভালো, ধর্ম নিরপেক্ষতাবাদও তো ভালো, তো ওইটাই আমরা চেয়ারে বসাই না, তো ভুল। ইসলামকে চেয়ারে বসাতে হবে। আর সবটা উচ্ছেদ করতে বলা হয়েছে। মুসলমানের ছেলে না বুঝে ইসলাম করা হয় কোন কারণে? যে এহকাল পরকালীন দুই কালেরই কল্যাণ হবে, তাই না? আমরা মোনাজাত কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের এহকালীন কল্যাণ দান করো, পরকালীন কল্যাণ দান করো। যে যারা জাতীয়তাবাদী আন্দোলন করে বা ধর্ম নিরপেক্ষতাবাদের আন্দোলন করে তারা কি পরকালীন কল্যাণের জন্য আন্দোলন করে? আপনারা বলছেন না, সেও জানেন না আসলে করি না। তাই তো মুসলমানদের কর্মসূচি হলো না। মুসলমানদের প্রত্যেকটা কর্মসূচি হবে আখিরাত কেন্দ্রিক। দুনিয়ায় যা কিছু করব তার পুরস্কার আখিরাতে পাবো, ঠিক কিনা?
মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস আছে না এটা? এখানে যদি ভালো কাজ করে যায় পরকালে যে আমরা তার পুরস্কার পাবো, আর এখানে যদি খারাপ কাজ করে যায় পরকালে কি শাস্তি পাওয়া লাগবে না? প্রত্যেকটা কাজের কেন্দ্রবিন্দু হবে আখিরাত কেন্দ্রিক। তো আপনি মুসলমানের ছেলে হয়ে কেন অন্য আন্দোলন করছেন? আপনি তো পরকালের জন্য করছেন না, আপনি দুনিয়া কামার জন্য করছেন, পরকাল ধ্বংস করে। তো পরকাল ধ্বংস করে দুনিয়া কামাই করবেন না? কারা রাজি আছেন আপনারা যে পরকাল ধ্বংস করে দুনিয়া কামাই করার জন্যই রাজি, আন্দোলন করা জরুরি? কাদের? একটু হাত তোলেন দেখি। হাত দরকার, কথাটা বুঝতে হবে। পরকাল পরকাল কল্যাণ আপনি চান না, আপনি শুধু দুনিয়ার কল্যাণ চান, এই কথাটা বলেছি। তা কেউ চাবে না। আমি পরকালও চাই, ইহকালও চাই, মনোজাতে তাই বলা হয়। অতএব এমন কাজ আমাদের করতে হবে যে ইহকালও কাজে লাগে, পরকালও কাজে লাগে। ঠিক আছে? অতএব আমাদের একটু কথা বলুন তো ইসমাইল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন, আর এমন পথ দেখিয়েছেন যে ইহকালের শান্তি, পরকালেও মুক্তি। ঠিক কিনা? সেই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি যে আমাদের সরল সঠিক পথে পরিচালিত করুন। এটা ইসলামী আন্দোলনের পথ, ইসলাম বিজয়ী করার পথ, এটা সিরাতুল মুস্তাকিমের পথ। পথ হবে একটাই, একাধিক পথটা। একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত সরল রেখা কয়টা হয় ভাই? একটাই সরল রেখা হয়। আর যতটি রেখা হবে সবগুলো বক্র, আর যেটা যত বড় সেটা তত বক্র। অতএব সরল রেখা দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পথ একটাই, দ্বিতীয় কোনো পথ নাই। এই পথটা চেনাটাই হচ্ছে আসল কাজ ইমানদারদের দুনিয়ার জীবনে। সে পথটা ইসলাম আন্দোলনের পথ, ইসলাম বিজয়ী করার পথ। অতএব আমি কথা আর বাড়াচ্ছি না, আমার কথা শেষ। আমি একটা মেসেজ দিতে এসেছিলাম, এটাই হলো আমার মেসেজ।